আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে যে পরিস্থিতি চলের বাংলাদেশও, যে অবস্থা চলের, মারপিট, হরতাল, এগুলার জন্য খেয়ে দায়ী। এই যে আজ 2 দিন থেকে যে অবরোধ চলের, হরতাল চলের, মারামারি চলের, এগুলার জন্য দায়ী খেয়ে, এগুলার জন্য একমাত্র দায়ী আসিফ নজরুল সাহেব। উনি যদি এই প্রবাসী নিয়া এই ধরনের কটূক্তি না করতো, এই ধরনের কথা না হইতো, তাহলে আজকে বাংলাদেশে এই পরিস্থিতি হইতো না। এখান থেকে একটা দল ফায়দানের, কারণ যারা দেশের ভালো চায় না, যারা কোনোভাবে গন্ডগোল সৃষ্টি করতে পারেন না দেশের ভিতরে, এরা কিন্তু এটাতেই ফায়দানের। বর্তমানে এই যে আজ 2 দিন থেকে যে প্রবাসীরে নিয়ে যে ইয়ে শুরু হয়েছে, এইটাতে কিন্তু তৃতীয় পক্ষ লাভমানর না, প্রবাসীর লাভর না, বর্তমান বাংলাদেশ যারা সরকারও আছেন, অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন, তারার লাভ না দেশের লাভ কিন্তু অন্য পার্টি করার মাঝখান থেকে। যারা চাইছিল যে দেশটার ভিতরে হট্টগোল গন্ডগোল সৃষ্টি করতো, মারামারি করাইতো, এরা কিন্তু লাভবান হয়। এরা কিন্তু পিছে পিছে তারা কিন্তু তারা কাজ চালাইয়া যার। এই এই জিনিসটা সুযোগ দিছে একমাত্র আসিফ নজরুল সাহেব। উনি এই মানুষটা এই জিনিসটা করার সুযোগ দিছে বর্তমানে, না হইলে এই জিনিসটা এখন হইতো না। এখানে পিছনে আপনারা দেখক কা প্রবাসীরা প্রবাস থাকিয়া প্রবাসী হলো প্রতিবাদ করের, প্রবাসী হলরে এই ধরনের কুটুক্তি করার লাগে। যে কথা কয় যে 60 দিন টাকায় তোর বাবা, তোমার বাবার টাকা দিয়ে টাকা দেশে গিয়া তুমি খাওয়া প্রবাসীরে, না তোমার বাবাই খাওয়ায়? যে 60 দিন থাকতো দেশে গিয়া, দেশ কি তোমার বাবার? আসিফ নজরুল সাহেব, দেশ কি তোমার বাবার? বাংলাদেশ কি তোমার বাবার? যে প্রবাসী যারা গেলে 60 দিন থাকবো, এর উপরে গেলে মোবাইল রেজিস্ট্রেশন করা লাগবো। আমার একটা মোবাইল আছে বর্তমানে 5 বছর চলে, এটা আমি কিনছি ধরো বাংলাদেশের 34,000 টাকার মতো। এই মোবাইলটার বিল কই আছে, কাবার কই আছে, কি কই আছে আমি তো নিজে জানি। এখন যদি রেজিস্টার করা লাগে তাহলে আমি এগুলা